যোগ্য শিক্ষকদের চাকরি ফেরত চেয়ে বিকাশ ভবনের সামনে শিক্ষক এবং শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন তাদের অবস্থান 13 দিন ধরে চলছে। আর আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার মুখ খুলে এই আন্দোলনের লক্ষণ রেখা স্মরণ করিয়ে দিয়েছেন। প্রতিক্রিয়া দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। তিনি কি বললেন এই বিকাশ ভবনের আন্দোলন নিয়ে, দেখুন। ওরা তো এসে বসেছিলেন 10-12 দিন আগে, তখন যুদ্ধ চলছিল। এবার আমার সচিবালয় থেকে বারবার ওদের কাছে জানতে চাওয়া হয় যে বক্তব্য কি, কোনো মেমোরেন্ডাম দেবেন কিনা, কোনো লিখিত বক্তব্য দেবেন কিনা, কোনো আপনাদের দিক থেকে কোনো বার্তা আছে কিনা লিখিতভাবে। সেগুলো আমরা কোনো রেসপন্স পাইনি, কারণ আমার সঙ্গে ওরা একাধিক্রমে বেশ কয়েকবার ওরা বসেছেন। আমার ধারণা ছিল যে ওদের কথাবার্তা যেটা হয়ে গেছে ওরা সন্তুষ্ট, স্কুলে ইনফ্যাক্ট জয়েন করতেও চলে গেছিলেন। তো হঠাৎ করে এটা যে যখন শুরু হয়, তো আমাদের দিক থেকে যখন কোনো কমিউনিকেশন নেই আমাদের পর্যন্ত, তো আমরা বুঝতে পারি না। ওরা বলছেন যে প্রিন্সিপাল যেটা মোদ্দা কথা, যে ওরা পরীক্ষা দিতে চান না, সসম্মানে স্কুলে ফিরতে চান, মানে পরীক্ষা দিতে চান না। এটা তো একদম সুপ্রিম কোর্টের নির্দেশ। তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটার ক্ষেত্রে আমরা কন্টেম্প্ট অফ কোর্ট কি করে করি? আমি এইখানে একবার সরাসরি বিকাশ ভবনের সামনে চলে যাব। 13 দিন ধরে যারা রাস্তায় বসে রয়েছেন তাদের বক্তব্য আমি ব্রতদীপ তোমার থেকে জানতে চাইবো। তার কারণ একদিকে লক্ষণ রেখার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, আন্দোলনের একটা সীমারেখার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং দ্বিতীয় প্রশ্ন আমার এটা থাকবে যে এখনো পর্যন্ত কেউ পৌঁছননি বিধাননগর উত্তর থানায়, তাহলে তারা কি কেউ না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? সেটা যদি হয় গ্রেফতারির আশঙ্কা কি তারা করছেন? দেখো, আন্দোলনের সীমারেখা শুধু নয়, একাধিক গুরুতর অভিযোগ কিন্তু মুখ্যমন্ত্রী তুলেছেন, যার মধ্যে অন্যতম বলেছেন যে এই যে আন্দোলন চলছে সেই আন্দোলনে বাইরের লোকেরা রয়েছে, অর্থাৎ শিক্ষক ছাড়াও বাইরের লোকেরা রয়েছে যারা এখানে আন্দোলন করছেন। আমি তাদের সঙ্গেই একবার কথা বলে নেব। আজকে মুখ্যমন্ত্রী আপনাদের এই প্রসঙ্গে বেশ কিছু কথা বলেছেন এবং অভিযোগও তুলেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে তিনি বলছেন যে আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু প্রত্যেক আন্দোলনে একটা লক্ষণ রেখা থাকে, অর্থাৎ আপনারা লক্ষণ রেখা অতিক্রম করেছেন। কোনো রকম লক্ষণ রেখা অতিক্রম করেছি বলে তো আমাদের জানা নেই। আমাদের পেটের ভাতটি গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে বসে রয়েছি। তো মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান জানিয়েই বলছি আপনারা আমাদের ব্যবস্থা করে দিন, আইনি পথেই আমাদেরকে রিভিউ পিটিশনের মাধ্যমে ফিরিয়ে আনুন, আমরা নিজের নিজের কর্মস্থলে ফিরে যাই। আমরা এখানে কোনো বিরোধিতার জায়গায় আসিনি, আমরা কারোরই বিরোধী নই, না আমরা সরকারের বিরোধী, না বিরোধীদেরও বিরোধী। আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যে আমরা যাতে আমাদের স্ববেতনে যেন আমাদের নিজেদের জায়গায় আমাদের স্কুলে আমরা যেন ফেরত চলে যেতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। এবং আমরা যোগ্য গ্রুপ সিডি যারা রয়েছি তাদের তরফ থেকেই আমরা বলছি। এবং আমাদের অবস্থা আরও করুণাজনক, এই কারণে কেন গত 1.5 মাস ধরে আমাদের স্যালারিও নেই, MA ফাইলিংয়ে আমাদের নামও নেই, তার ফলে মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে আমরা চলেছি। যে ইন্টারিম রিলিফ একটা ঘোষণা করেছিলেন সেই রিলিফও আমরা আজ পর্যন্ত পাইনি। একটা সামাজিক মাধ্যমে আমরা ঘুরে বেড়াচ্ছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অফিসিয়ালি ডিআই এর তরফ থেকে আমাদের এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয়। তো আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যাতে আমাদের এই মাসের মধ্যে আমাদের ইন্টারিম রিলিফ দিয়ে দেন। কেন কি আমাদের যারা গ্রুপ সিডি যারা রয়েছেন তারা ভীষণ আর্থিক অবস্থার প্রচণ্ড দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই জায়গাটা থেকে ওনাকেই আমরা আবেদন করছি, ওনার মানবিক মুখ আমরা দেখতে চাই। মুখ্যমন্ত্রী এমনও বলছেন যে আপনাদের এই আন্দোলনে বিরোধী দলগুলোকে উদ্দেশ্য করেই বলছেন যে তারা উস্কানি দিচ্ছে, এবং এখানে আপনাদের শিক্ষক বা শিক্ষাকর্মী তাদের থেকে বেশি বাইরের লোকেরা না। আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা আমরা এটা এখান থেকে অ্যাসিওর করতে পারি যে এখানে যোগ্য চাকরিহারা ছাড়া অন্য কোনো মানুষ আপনারা এখানে দেখতে পারবেন না। হ্যাঁ, আমরা যখন 15 তারিখে যে ঘটনা ঘটেছিল তারপর আমরা সমস্ত পার্টিকেই আমরা আহ্বান জানিয়েছিলাম আপনারা নিজেদের ঝান্ডা ছেড়ে দিয়ে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন, এবং তারা অনেকেই সদর্থক ভূমিকা পালন করে এসেছিলেন এগিয়ে। কিন্তু তারপর তাদেরকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম কিছু কার্যকলাপ দিয়েছি, সেইগুলো তারা যদি পূরণ করেন তারপর আমরা তাদেরকে অভিনন্দন জানিয়ে তাদেরকে আমরা এখানে অ্যাকসেপ্ট করব। কিন্তু আমি আপাতত তোমাকে থামাচ্ছি। আমি দর্শকদের এইখানে একবার দেখাতে চাইবো যে উত্তরবঙ্গ রওনা হওয়ার সময় যারা আন্দোলন করছেন বিকাশ ভবনের সামনে তাদের আন্দোলনের লক্ষণ রেখা স্মরণ করিয়ে দিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। সবাই সমান নয়, কথাও আমি নিশ্চয়ই বলবো, অনেকে কাজও করছেন, তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই। যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি।
এই তো দেখছেন মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না, অফিসে কাজ করছে তাকে 14 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে। একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার্থী, সে বারবার বলেছে আমি বাড়ি যাব, আমার বাড়ির লোক চিন্তা করবে, তাকে নামতে দেওয়া হয়নি, বেরোতে দেওয়া হয়নি, এবং সে ভয়ে লাফ দিয়েছে, তার পায়ে চোট আছে, সে হসপিটালে ভর্তি হয়েছে। মনে রাখতে হবে না, আগে আমরা মানবিক মানুষ, মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায়, তাকে সম্মান করা যায়। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার, অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়ার। আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন, আমরা পুরো সাহায্য করব, আমরা নিজেরাও তো করছি, আমাদের সাধ্যমতো আমরা করছি, আমরা তো ওদের বিপক্ষে নই। কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন, তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে, কোর্টে গিয়ে কেসটা তো আপনারা করেছিলেন, এটা করা কি ঠিক ছিল? জাস্ট এই পর্যন্ত।